এটা হচ্ছে তুর্কি দুম্বা। দেখেন এটা হচ্ছে বারবারি। বারবারি মূলত দুই প্রকার বা তিন প্রকার হয়ে থাকে। এটা হচ্ছে মাক্কি চীনা বিটেল বলে। বেলচে তোতা কোনগুলা, মুখটা কিন্তু অনেক ভাঁজ হয়, এইরকম দেখেন জিবলা তোতা হয়। এটাকে হচ্ছে বলা হয় ডাব্বা কালারের বিটল বলা হয়। সবেমাত্র নতুন 2 দাঁত বয়সেই দেখেন। এটা হচ্ছে তোতাপুরি জাতের ছাগল। এই যে দেখেন একদম 0 দাঁত অরিজিনাল। সে হচ্ছে হায়দ্রাবাদি। এটা হচ্ছে ডাবলির যে ভুসি, এটা হচ্ছে গমের ভুসি নিছি। এটা কিন্তু যখন দিব আলহামদুলিল্লাহ একদম সবটুকু খেয়ে ফেলবে। আমাদের কিন্তু পিছনের কাহিনী এরকম ছিল না। এখন বর্তমানে 200 থেকে 300 প্লাস কিন্তু ছাগল অল টাইম থাকে। আমার আব্বু অনেক শখ করে 10 থেকে 12টা ছাগল আমাদের হচ্ছে ক্রস বিটের ছাগল নিয়ে শুরু করছিল। আলহামদুলিল্লাহ বাহির দেশ থেকে অনেক কষ্ট করে, তখন বর্ডার ঘাটে এত ঝামেলা ছিল না, আনার পরে বাচ্চা কাচ্চা হলো। আলহামদুলিল্লাহ 1 বছর পরে কথা বলতেছি, বাচ্চা কাচ্চা হলো, অনেক উৎপাদন হলো। আমরা কি করলাম, একজন ইউটিউবার ছিল, ওনাকে দেখালাম। আলহামদুলিল্লাহ এগুলোর অনেক চাহিদা দেখতে পেলাম মানুষের মধ্যে। তো এরপর থেকেই শুরু আমাদের। আমরা যখন শুরু করি তখন আমাদের হাতে শুধুমাত্র ছিল 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা ছিল আমাদের, ওরকমভাবে পুঁজি ছিল না আমাদের। আমার আব্বু হচ্ছে আগে থেকে অনেক ছোটোকাল থেকেই ব্যবসা করতো। উনি ভ্যান চালাইতো। ভ্যান চালানোর পর থেকে ধরেন উনি ছাগল এখানে ওখানে টানাটানি করতো। তো ওনার গুরু বলতে কেউ নাই, উনি নিজ ইচ্ছায় নিজের উদ্যোগে কিন্তু এগুলো শুরু করছে। 17 থেকে 18 বছর উনি চালানি ছাগল শুধু বিক্রি করছে। যেমন হাট থেকে ছাগল কিনে ধরেন বাংলাদেশে অনেক জায়গায় পাঠায়, ওনারা আবার হাটে বিক্রি করে। তারপরে কিন্তু মূলত ফার্মিং সেক্টরে আসা। তো বলতে পারেন যে উনি শুরু থেকেই একজন ব্যবসায়ী মানুষ, এবং কি এটা কিন্তু ওই রকমভাবে তারই চিন্তাধারায় কিন্তু এটা ব্যবসায়ী আকারে কিন্তু চলমান আছে এখন বর্তমানে। আমাদের এখানে প্রায় 10 থেকে 12 প্রজাতির ছাগল আছে। আমাদের এই ছাগলগুলোর মধ্যে তোতাপুরি, হরিয়ানা, বিটল, সিরোহী, গুজরি, এছাড়াও আছে বারবারি, বয়ার। আমার হাতে যে ছাগলটা আছে এখন বর্তমান, এটা হচ্ছে তোতাপুরি জাতের ছাগল। এটা কিন্তু এখনও দাঁতে নেই এখনও। এই যে দেখেন একদম 0 দাঁত, 44, 45 বা 47 ইঞ্চি করে হাইট হয়। আমাদের দেশীয় ছাগলের তুলনায় মানে 2 গুণ বা 3 গুণ বেশি। এটা হচ্ছে বারবারি। বারবারি মূলত 2 প্রকার বা 3 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে টেডি বারবারি, যেটা শিং থাকে না। আরেকটা হচ্ছে বারবারি, যেটা হচ্ছে আপনার শিঙালা থাকে। এটা হচ্ছে অরিজিনাল, সে হচ্ছে হায়দ্রাবাদি। বিটল হচ্ছে আপনার পাঠা। এটা হচ্ছে মাক্কি চীনা বিটেল বলে। বিটেল বকরি এগুলা 2 থেকে 3টা করে বাচ্চা দেয়, এবং কি দুধের পরিমাণটা যদি বলি 4 লিটার পর্যন্ত দুধ আসে। গরু যদি আপনি একদিনের খাবার হিসাব করেন, এদের 1 সপ্তাহের খাবার হয়ে যায়। এটা মূলত হচ্ছে বেলচা তোতা বলা হয়। বেলচা তোতা কোনগুলা, মুখটা কিন্তু অনেক ভাঁজ হয়, এই যে এইরকম দেখেন জিবলা তোতা হয়। জিপগুলা কিন্তু সব সময় বের করে রাখে এগুলা। এটাকে হচ্ছে বলা হয় ডাব্বা কালারের বিটল বলা হয়। এদিকে দেখেন আপনার হচ্ছে একটা সিরোহী ছাগল আছে। এগুলো একটা ফিমেল ছাগল। এত বড় একটা ছাগল সবেমাত্র নতুন 2 দাঁত বয়সেই দেখেন, 2 দাঁত বয়সের একটা ছাগল। এটা কিন্তু একবার বাচ্চা দিচ্ছে অলরেডি, দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে। যাদের মূলত অল্প বাজেট নিয়ে খামার শুরু করবেন, তারা কিন্তু তাদের জন্য সঠিক সিদ্ধান্ত হবে হচ্ছে এই ধরনের যে ক্রসের বকরিগুলো আছে, এই ধরনের বকরিগুলো নিয়ে খামার শুরু করা। দুধের কোয়ালিটি বলেন, দুধের দিক থেকে বলেন, বাচ্চাকে খাওয়ানোর পরে পর্যাপ্ত দুধ আপনারা খাইতে পারবেন। আমাদের এদিকে আছে আমাদের দুম্বার সেক্টর, আরও পিছে অনেক আছে দুম্বা। আলহামদুলিল্লাহ এই দুম্বার মধ্যেও কয়েক রকম ভাগ আছে। যেমন এটা হচ্ছে তুর্কি দুম্বা। দেখেন এগুলো লাইভ ওয়েট হয় 120 থেকে 30 কেজি বা 150 কেজি প্লাস লাইভ ওয়েট হয়। এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা এত সুন্দর, এত ভালো, 1 হাঁটু কাদুর মধ্যেও যদি রেখে দেন এগুলো আলহামদুলিল্লাহ কিচ্ছু হবে না। প্লাস এদের যদি কষ্টের কথা বলেন, 0 কষ্টে এগুলো লালন পালন করতে পারবেন যদি আপনার ঘাসের প্রজেক্ট থাকে পর্যাপ্ত পরিমাণে। আমাদের দেশীয় জাত ব্ল্যাক বেঙ্গল আছে। এই ছাগলগুলো আর আমাদের আমরা যে এখন ক্রস ছাগলগুলো আনতেছি, যেগুলো আমরা সাপ্লাই করতেছি, প্রায় একই সমান খায়। কিন্তু যদি খরচের দিক দিয়ে বলেন একই রকম, কিন্তু দামের দিক থেকে যদি বলতে যাই, তাহলে দেখা যাচ্ছে একটা দেশি ব্ল্যাক বেঙ্গলের ছাগল 4 থেকে 5 বছর পালার পরেও কিন্তু দেখা যাচ্ছে ওরকমভাবে ন্যায্য মূল্যটা পাওয়া যায় না। 10,000, 11,000, 12,000 সর্বোচ্চ কিন্তু এরকমই ডিমান্ড থাকে। একটা ছাগলকে সুস্থ সবল রাখার জন্য দানাদার খাবারের প্রয়োজন অপরিসীম। প্রত্যেকটা প্রাণীকুলের একটা খাবারের একটা বৈশিষ্ট্য, একটা নিয়ম রুলস আছে। ছাগলেরও কিন্তু তেমন আছে। যখন একটা ছাগলকে আপনার যখন বেলা 10টা বাজে আপনি দানাদার খাবার দিলেন, তারপরে দুপুর 1টা বাজে বা 12টা বাজে হচ্ছে আপনারা পানির সাথে সেলাইন মিশাই দিলেন, পরবর্তী দেখা যাচ্ছে 4টা বাজে আবার হচ্ছে আপনারা এগুলা দানাদার খাবার দিলেন, সাথে
5টা বাজে বা 6টা বাজে আপনারা একটা ঘাস লতা পাতা বা যে সবুজ উদ্ভিদ যাকে বলে যেটাই হোক না কেন দিলেন। তো এইরকমভাবে যদি আপনারা ছাগল রাখতে পারেন, আপনার ছাগলের রোগ বালাইতেও দূরে থাকবে, একদম দূরে থাকবে। আমরা যে দানাদার খাবারগুলো আমাদের ছাগলকে খাওয়াই, উন্নত জাতের যে ছাগলগুলোকে, এটা হচ্ছে ডাবলির যে ভুসি, মানে অ্যাঙ্করের যে শুক্লাটা বলে আর কি, সাদা শুক্লা, এবং কি এটা হচ্ছে গমের ভুসি নিছি, তার সাথে নিছি হচ্ছে খড়ের যে কুচি। এই তিনটা কিন্তু মিশ্রণ করে কিন্তু আমরা একসাথে আমাদের দানাদার খাবারগুলো বানাই ফেলি, এবং পানি দেওয়ার পরে এইরকম একটা দানাদার খাবারে রূপ নেয়। এটা কিন্তু যখন দিব আলহামদুলিল্লাহ একদম সবটুকু খেয়ে ফেলবে, অনেক মজার সাথে খাবে। যদি আপনাদের ঘাসের প্রজেক্ট থাকে বা ঘাস দিয়ে যদি ছাগল লালন পালন করতে পারেন, আপনাদের প্রতি মাসে খরচ যদি 10টা ছাগল রাখেন, সর্বোচ্চ গেলে খরচ হবে হচ্ছে আপনার 2000 টাকার মতো। সবার দ্বারা কিন্তু এই কাজটা সফল হবে না, এক লাফে কিন্তু গাছে ওঠা যায় না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করতে হয়। আমাদের থেকে যারা ছাগল নেয় আমরা কিন্তু সবসময় বলি, দেখেন ভাই, যদি আপনার ধৈর্য থাকে, যদি ধৈর্য ধরে রাখতে পারেন, আলহামদুলিল্লাহ 2 থেকে 3 বছরের মধ্যে আপনি একজন সবল খামারি হয়ে উঠতে পারবেন। আমাদের কিন্তু পিছনের কাহিনী এরকম ছিল না। আমরা আমাদের খামারে আজকে এখন বর্তমানে 200 থেকে 300 প্লাস কিন্তু ছাগল অল টাইম থাকে। আমরা প্রতি সপ্তাহে 150 থেকে 200 প্লাস কিন্তু ছাগল প্রতি সপ্তাহে আমরা সেল করতেছি। একটা জিনিস কি যে একটা সফল জাতের মানের যদি ছাগল আপনারা রাখতে পারেন, বা একটা ভালো জাতের মানের যদি ছাগল আপনারা দিয়ে শুরু করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনারাও সফল হতে পারবেন। আমাদের কিন্তু মূল টার্গেটই হচ্ছে বাংলাদেশে নতুন উদ্যোক্তা বাড়াবো, স্টুডেন্ট যারা আছেন তাদেরকে মূলত উৎসাহ দিয়ে এই ফার্মিং সেক্টরটা নিয়ে আসবো, তাদেরকে বুঝাবো যে চাকরি না, ব্যবসা বলতে কিছু একটা আছে, ব্যবসা করলে মানুষ সফল হয়। চাকরি করে গোলামি করা বা এই যে খামার আছে, এটা প্রতিষ্ঠানের মালিক কিন্তু আমি বলতে পারবো যে এটা আমার প্রতিষ্ঠান, এটা আমার ছাগল, এগুলো আমরা বিক্রি করে এখন আমি সফল হচ্ছি আলহামদুলিল্লাহ। গর্বের একটা বিষয় আছে। চাকরি করলে এই কথাটা আসবে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ চাকরি করলে সম্মান পাওয়া যায়, বাট এখন টাকারও প্রয়োজন আছে।